অধিকারী তিনি ভবানীপুর নিয়ে তার অবস্থান কি বদল করছেন? কারণ সামনেই 2026 বিধানসভা নির্বাচন, আর এই বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী মার্চ মাসেই বলেছিলেন যে ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি হারাবেন। আর এবার সেই শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে ভবানীপুর থেকে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবে, কারণ বিজেপি কোনো ব্যক্তি নির্ভর দল নয়, এ কথা বলছেন শুভেন্দু অধিকারী। তাহলে কি শুভেন্দু অধিকারী ভবানীপুর নিয়ে ভুল বদল করছেন, অবস্থান বদল করছেন? এই প্রশ্নই উঠছে। এর আগে ভবানীপুর নিয়ে শুভেন্দু অধিকারী একেবারে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, আর এবার শুভেন্দু অধিকারী, সেই শুভেন্দু অধিকারী কি ভুল বদল করছেন? তিনি বলছেন ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি হারাবে। তিনি বিরোধী দলনেতা, তার অনেক দায়িত্ব রয়েছে, ভবানীপুরে দাঁড়াবো কিনা সেটা বলা সম্ভব নয়। আজ এ কথাই বলেছেন শুভেন্দু অধিকারী। আগে ভবানীপুরে দাঁড়ানোর কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী, তবে আজ তার এই মন্তব্যকে কেন্দ্র করে জল্পনা আরো তীব্র থেকে তীব্রতর হলো। ঠিক কি বলেছেন আজ শুভেন্দু অধিকারী? শোনাবো তার সেই বক্তব্য। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত, কারণ বারবার আমরা বলছি যে উনাকে হারাবো, আবার নন্দীগ্রাম রিপিট হবে। ভবানীপুর সিটটা তো বিজেপির সিট। 2019 সালে যখন বিজেপি 18টা সিটে জিতছে, তখনও ভবানীপুর থেকে মাত্র 2000-2500-এর ডিফারেন্স। হ্যাঁ, না, আমাকে দাঁড়াতে হবে কেন? ভারতীয় জনতা পার্টি ব্যক্তিবাদে বিশ্বাস করে না, আর আমি এগুলো জেনেই বিজেপিতে এসেছি 5 বছর 5.5 বছর আগে। নিষ্ঠার সঙ্গে কাজ করেছি, কোথাও কখনো ব্যক্তিবাদের পক্ষে বলি না। পার্টি যে অ্যাসাইনমেন্ট দেয় করি, আমার অ্যাসাইনমেন্টের বাইরেও আমি নাক গলাই না। আর বিরোধী দলনেতার নিজস্ব কিছু দায়িত্ব রয়েছে, সে সম্পর্কে আমি খুব সচেতন। আমি 4.5 বছর ধরে সেই কাজটা করে আসছি। শুনলেন শুভেন্দু অধিকারী আজকের এই বক্তব্য। আমরা কথা বলবো অর্কদীপ্ত মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। অর্কদীপ্ত, শুভেন্দু অধিকারী এই মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বছর আর বাকি নেই, মাত্র 6 মাস, তারপরেই কিন্তু রয়েছে বিধানসভা নির্বাচন। আর তার আগে শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন, কিন্তু তাকে হারাবে বিজেপি। তিনি নন, যে শুভেন্দু অধিকারী এর আগে মার্চ মাসে তিনি বলেছিলেন যে ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনিই হারাবেন। তাহলে অবস্থান বদল কেন? অবশ্যই একটা অবস্থান বদল তো করলেন বলাই যেতে পারে, এবং খানিকটা ধোঁয়াশাও রেখে দিলেন, এবং কিছুটা কি পিছিয়ে গেলেন, ব্যাকফুটে গেলেন, অনেকগুলো প্রশ্ন থাকছে। তিনি বলেছেন যে বিজেপি হারাবে, ভবানীপুর থেকে মুখ্যমন্ত্রী যদি দাঁড়ান সেখানে বিজেপি হারাবে, কিন্তু তিনি হারাবেন কিনা সেটা কিন্তু বলেননি। বরঞ্চ তিনি এটা বলেছেন যে নন্দীগ্রামের রিপিট হবে। কিন্তু সেক্ষেত্রে যখন তাকে প্রশ্ন করা হয় যে নন্দীগ্রামে তো আপনি ছিলেন বিরোধী দলের হয়ে, এবারেও কি ভবানীপুরে আপনিই দাঁড়াচ্ছেন, তো সেক্ষেত্রে কিন্তু তিনি প্রশ্নটা এড়িয়ে যান। তিনি বলেছেন বিজেপি ব্যক্তি নির্ভর পার্টি নয়, বিরোধী দলনেতা হিসেবে তার বেশ অনেকগুলো দায়িত্ব আছে, এবং তিনি সচেতন নিজের দায়িত্ব নিয়ে, এবং সেই দায়িত্বগুলো তিনি গত 4.5 বছর ধরে পালন করছেন এবং ভবিষ্যতেও করবেন। কিন্তু তিনি ভবানীপুরে এই বিষয়টা কিন্তু খোলসা করে বলেননি, ধোঁয়াশা রেখে দিলেন, বা জানি না একটু ব্যাকফুটে গেলেন কি, এই প্রশ্ন কিন্তু থেকেই গেল। শুক্লা, অর্কদীপ্ত, সেখান থেকে এই প্রশ্নটা আসছে যে মুখে বলার সঙ্গে কাজে করার মধ্যে যে একটা পার্থক্য রয়েছে, সেটা কি কালে কালে বুঝতে পারছেন শুভেন্দু অধিকারী? দেখো, সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে বলা সম্ভব নয়। উনি যেটা এমফাসাইজ করার চেষ্টা করেছেন শুক্লা, যে বিজেপি দলগতভাবে সিদ্ধান্ত নেবে, এবং বিজেপি যদি মনে করে সেখানে শুভেন্দু অধিকারী দাঁড়াবেন ভবানীপুরে, সেক্ষেত্রে তিনি দাঁড়াবেন। তবে বিরোধী দলনেতা হিসেবে তাকে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে, এবং সেই দায়িত্বই তিনি পালন করতে চাইছেন। তবে তিনি থেকে তিনি দাঁড়াবেন, এবং আজকেও যেখানে তিনি বলেছেন এই কথাটা যে ভবানীপুরে মমতা ব্যানার্জিকে বিজেপি হারাবে, এই দুটো কথার মধ্যে কিন্তু কিছুটা অন্তর থেকেই যাচ্ছে। তিনি দাঁড়াবেন বা বিজেপি হারাবে, এই কথা দুটোর মধ্যে অন্তর রয়েছে, কারণ তিনি কিন্তু আজকে একবারও বলেননি তিনি দাঁড়াবেন। সুতরাং বিষয়টা কিছুটা তিনি সরে এলেন কিনা, সেই প্রশ্নটা কিন্তু উঠতেই পারে। ধন্যবাদ অর্কদীপ্ত আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। শুভেন্দু অধিকারী তিনি তাহলে কি অবস্থান বদল করছেন ভবানীপুর নিয়ে? যখন 26 নির্বাচন আসন্ন, তখন শুভেন্দু অধিকারীর মুখ থেকে আজকের এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। তবে শুভেন্দু অধিকারী মার্চ মাসে যে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুর থেকে তিনি হারাবেন, তার সেই বক্তব্য শোনাবো। আমার কাছে এনেছে, আমি ওকে বলছি আপনাকে আমি ভবানীপুরে হারাবো। বিজেপি যাকে দাঁড় করাবে, আমাকে দাঁড় করালে আমি হারাবো। অন্য যাকে পদ্ম ফুল দেবে, সেই পদ্ম ফুলকে জেতানোর দায়িত্ব আমার।
না, আর আমার কাছে তো হেরেছিল। শুভেন্দু অধিকারীর আগের বক্তব্য শোনালাম আপনাদেরকে, এবং আজ শুভেন্দু অধিকারী যে বক্তব্য পেশ করছেন, যেখানে তিনি উল্লেখ করছেন যে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবে। তবে তিনি যেহেতু বিরোধী দলনেতা, তার অনেক দায়িত্ব রয়েছে। বিজেপি কোনো ব্যক্তি নির্ভর দল নয়, কথাই আজ বলছেন শুভেন্দু অধিকারী। তাহলে ২৬-এর বিধানসভা নির্বাচন যখন আসন্ন, তখন শুভেন্দু অধিকারী তার অবস্থান কি বদল করছেন অন্ততপক্ষে ভবানীপুর নিয়ে? আমরা কথা বলবো। তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, শুভেন্দু অধিকারী তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন বলেছিলেন ভবানীপুর থেকে, সেই শুভেন্দু অধিকারী তিনি তার অবস্থান বদল করছেন। তিনি বলছেন যে ভবানীপুর থেকে তিনি দাঁড়াবেন কিনা ঠিক নয়, তবে হ্যাঁ বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবে, এটাই বলছেন তিনি। কি বলবেন আপনি? দেখুন, শুভেন্দু বাবু 10 দিন অন্তর অন্তর নিজের অবস্থান পরিবর্তন করেন, এটা সকলের জানা। তার কথার কোনো ঠিক নেই। এর আগে তারিখ পে তারিখ দিয়েছিলেন যে তৃণমূলের শেষ দিন বলে, তারপর সম্পূর্ণভাবে বেমালুম চেপে গিয়েছিলেন ব্যাপারটা। আর আজকে তিনি কোথায় দাঁড়াবেন সেটা নিয়ে বারবার নিজের মতামত বদল করছেন। তো ওনার মতামত যেখানে ইচ্ছে দাঁড়াবেন, কিন্তু শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারী দাঁড়াবেন তো? কারণ আমরা তো বলেছি শুভেন্দু অধিকারী যেখানে দাঁড়াবেন এই পশ্চিমবঙ্গের, সেখানেই তৃণমূল কংগ্রেস তাকে হারাবে। সুতরাং শেষ পর্যন্ত না অন্য প্রদেশে গিয়ে তিনি দাঁড়ান কিংবা বিজেপির হাতে পায়ে ধরে রাজ্যসভার সদস্য হন, আমাদের সন্দেহ শেষ পর্যন্ত কোথায় দাঁড়াবেন তা নিজেই ঠিক করতে পারবেন না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।